তাই একবার ক্ষমতায় যেতে পারলে জনগণকে দেয়া কথা ভুলে গিয়ে রাবণ হয়ে যায়। আরে ভাই, শুধু শুধু সরকারের দোষ দিয়ে কি লাভ? একবার ভেবে দেখুন তো, আমরাও কি সৎ আছি? নাই। সরকারি অফিস আদালত বলেন আর বেসরকারি কর্মসংস্থান বলেন, সব জায়গায় দুর্নীতিতে ভরে গেছে। পারিবারিক দ্বন্দ্ব বেড়ে গেছে। সম্পত্তির লোভে ভাই ভাইকে মারছে, সন্তান বাপকে মারছে, আত্মীয় আত্মীয়কে মারছে। যতদিন পর্যন্ত আমরা সাধারণ জনগণ ঠিক না হব, ততদিন পর্যন্ত কোন সরকার এই দেশে শান্তি আনতে পারবেন না। প্রতিদিনই পত্রিকায় নিউজ হচ্ছে খুন, অপহরণ, মুক্তিপণ আদায়। মুক্তিপণ না পেলে খুন করে লাশ বানিয়ে দিচ্ছে। কি হচ্ছে এই দেশে? প্রায় 1 মাস হয়ে গেল শিল্পপতি আমজাদ হোসেনকে অপহরণ করেছে, অথচ আপনার ডিপার্টমেন্ট মানুষটাকে উদ্ধার করা তো দূরের কথা, মানুষটা আদৌ বেঁচে আছে না মেরে ফেলেছে সে খবরটাও দিতে পারেননি। তাহলে দেশের কোটি কোটি টাকা খরচ করে আপনাদের বসে কি? একদিকে সাংবাদিকদের জিজ্ঞাসা, অন্যদিকে আমজাদ সাহেবের ফ্যামিলি কান্নাকাটি। কি জবাব দেবো আমি বলুন? স্যার, আমজাদ সাহেবকে উদ্ধার করার জন্য আমরা চেষ্টার কোনো ত্রুটি করছি না। আমাদের দুটো টিম ননস্টপ কাজ করে যাচ্ছে। বিশেষ করে প্রশিক্ষণপ্রাপ্ত 2 জন অফিসারকে আমি এই টিমের দায়িত্ব দিয়েছি। দায়িত্ব দিয়ে বসে থাকলেই হবে না, যাদেরকে দায়িত্ব দিয়েছেন তারা সঠিকভাবে দায়িত্ব পালন করছে কিনা তাও আপনাকে খুঁজে দেখতে হবে। আমি আমার দল মানুষের কাছে ওয়াদা করেছিলাম, যদি নির্বাচনে জয়লাভ করে ক্ষমতায় যেতে পারি তাহলে আমরা প্রথমেই দেশ থেকে সন্ত্রাস দূর করব। অথচ আপনার ডিপার্টমেন্টের ব্যর্থতার কারণে আমাদের সরকার দেশের মানুষের কাছে মিথ্যাবাদী হয়ে যাচ্ছে। আমি জানি আমজাদ সাহেবকে উদ্ধার করতে আপনার ডিপার্টমেন্ট কেন ব্যর্থ হচ্ছে, কারণ আপনার ডিপার্টমেন্টের কিছু লোক সন্ত্রাসীদের সঙ্গে জড়িত আছে। শুনুন কমিশনার সাহেব, আমি আপনাকে 72 ঘন্টার সময় দিচ্ছি। এর মধ্যে আমজাদ সাহেবকে উদ্ধার করা চাই, তা না হলে আমাকে স্বরাষ্ট্রমন্ত্রী পদ থেকে পদত্যাগ করে সরে যেতে হবে। নো স্যার, নো, আপনাকে পদত্যাগ করতে দেব না। আমি আপনাকে কথা দিচ্ছি, আপনার দেওয়ার সময়ের মধ্যেই আমরা আমজাদ সাহেবকে উদ্ধার করব। তুই আমাদের লোকদের গ্রেফতার করেছিস, মারধর করছিস। আজ আমরা তোকে কবর দেব, কবর দেব। Yes, sir. আয় এদেরকে গাড়িতে তোলো। Follow me. স্যার, ওকে স্যার, আমি এক্ষুনি আসছি স্যার।
এসো বাদল, এসো, বসো। থ্যাংক ইউ স্যার। কি খাবে, ঠান্ডা না গরম? নো থ্যাঙ্কস। বলেন স্যার, কেন আমাকে এত জরুরি ডেকেছেন? বাদল, শিল্পপতি আমজাদ সাহেবের কিডন্যাপের ব্যাপারটা নিয়ে দেশের সর্বস্তরের মানুষ থেকে শুরু করে প্রশাসনের উপর মহল পর্যন্ত তোলপাড় হয়ে যাচ্ছে। হোম মিনিস্টার সাহেব 72 ঘন্টা সময় দিয়েছেন, এর মধ্যেই আমজাদ সাহেবকে উদ্ধার করতে হবে, তা না হলে হোম মিনিস্টার সাহেব পদত্যাগ করবেন। স্যার, আপনার যদি আপত্তি না থাকে তবে এই দায়িত্বটা আমি নিতে চাই। বাদল, দায়িত্ব নেওয়াটা বড় কথা নয়, সঠিকভাবে দায়িত্ব পালন করাটাই হচ্ছে বড় কথা। তুমি কি পারবে? স্যার, আমার উপর বিশ্বাস রাখুন, আমার জীবনের বিনিময় হলেও আমি আমজাদ সাহেবকে উদ্ধার করবই। তবে আমারও একটা শর্ত আছে স্যার। বলো। আমজাদ সাহেবকে উদ্ধার না করা পর্যন্ত আমার কোনো কাজে প্রশাসন বাধা দিতে পারবে না। ওকে, ডান। এই নাও, এই ফাইলে আমজাদ সাহেবের ছবি সহ সব তথ্য আছে। থ্যাংক ইউ স্যার। বেস্ট অফ লাক। দেখ, এই লাঠির বাড়ি থেকে তোরা যদি বাঁচতে চাস তাহলে বল, শিল্পপতি আমজাদ সাহেবকে কিডন্যাপ করেছে কারা? আর মারবেন না, আল্লাহর কসম আমি জানি না স্যার, আমি মাথা হাত রেখে বলছি স্যার, আমি কিছু জানি না স্যার, আমি কিছু জানি না। তাহলে কে জানে? বল, কে জানে? তুই বল, বল কে জানে? স্যার বিশ্বাস করেন, আমিও জানি না, তবে তবে বাবলা ভাইকে ধরলে হয়তো সন্ধান পেতে পারেন। ও তো ছাত্র সংগঠনের নেতা। একসময় ছিল স্যার, এখন নেই, এখন শুধু চাঁদাবাজি আর মাস্তানি করে। আর যখন যে দল ক্ষমতায় আসে ওই দলের নেম প্লেট লাগিয়ে ক্রাইম করে।
বাবলা যদি বাঁচতে চাস তাহলে তাড়াতাড়ি বলে দে, শিল্পপতি আমদার সাহেবকে কিডন্যাপ করে তাকে কোথায় লুকিয়ে রেখেছিস? আমাকে মেরে ফেলতে পারেন স্যার, কোনো লাভ হবে না, কারণ আমি কিডন্যাপ করি নাই। তবে তবে কি? না না, আমি বলবো না। ওরা যদি জানতে পারে আমার কথা, তাহলে ওরা আমাকে মেরে ফেলবে স্যার, ওরা আমাকে মেরে ফেলবে। পারবে না বাবলা, ওরা তোর কিছুই করতে পারবে না, তোকে আমি বাঁচাবো। বল, তুই কি জানিস? স্যার, আমি পানি খাবো স্যার, স্যার আমি পানি খাবো। অসি সাহেব, স্যার, পানির ব্যবস্থা করুন। স্যার, এই কাজ ড্যানি করেছে স্যার। মাস দুয়েক আগে তার গ্রুপের একজনের সাথে আমার দেখা হয়। সে আমাকে তাদের সাথে থাকার জন্য বলেছিল, কিন্তু আমি রাজি হইনি স্যার।